হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামে যে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত আরম্ভ করেছে এবং গতকাল পর্যন্ত ৫ জন এই ঘটনায় গ্রেফতার ছিল। আজকে ভোরে রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও ২ জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। তারা দুজনেই এই মামলার এজাহারভুক্ত আসামি। রাজীব সে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি এবং সুজীব সে ১০ নম্বর আসামি। আমরা তাদেরকে আটক করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের প্রাক পরিচয় এবং এই ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা কতটুকু সব কিছু তদন্তাধীন রয়েছে। ঘটনা ঘটার পর থেকে আমরা নানাভাবে তথ্য সংগ্রহ করছি এবং ঘটনার প্রকৃত কারণ কী সেটা জানার জন্য যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি ঘটনায় জড়িতদের গ্রেফতার করার পরে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং মূল মোটিভটা জানা যাবে। ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা বিধানের জন্য আমাদের ৫০টা থানায় নিয়মিত যে টহল কার্যক্রমগুলো চলছে, এর বাইরে আমাদের চেকপোস্টগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদের দৈনিক প্রায় ৬৫০টার মতো চেকপোস্ট পরিচালিত হয়। এখানে যে চেকপোস্টগুলো চলে এর বাইরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত আছে। সো মূলত রাজধানীর যে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের প্রিভেন্টিভ যে কাজগুলো সেগুলো আমরা পরিচালনা করছি। এর বাইরে কোনো একটা ঘটনা ঘটলে আমরা দ্রুততম সময়ের ভিতরে কিন্তু অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি। সো সার্বিকভাবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা পেশাদারিত্বের সাথে আমরা কাজ করছি এবং আশা করি রাজধানীর যে পরিস্থিতি সেটা স্থিতিশীল রয়েছে এবং জনজীবনে যেন স্বস্তি বজায় থাকে সে লক্ষ্যে আমরা আমাদের কাজ আরও বেগবান করছি। আমরা যেসব মানদণ্ডের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করি, যে সার্বিক যে অপরাধ সূচক যেগুলো বিশেষ করে চুরি, ছিনতাই, খুন, ডাকাতি এরকম অপরাধগুলো যদি আমরা বিশ্লেষণ করি এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না। আমাদের যে গত ১ বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই। এর বাইরে ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আপনারা জানেন অনেক সময় অপরাধীরা তাদের যে অপরাধের কৌশল সেটা পরিবর্তন করে। আমরাও চেষ্টা করছি যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সাম্প্রতিক সময়ে যেসব বড় বড় অপরাধ বা দুর্ঘটনা ঘটেছে আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং আমি মনে করি বর্তমানে যে কয়েকটা ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন সম্প্রতি, সেগুলোও তার ব্যতিক্রম হবে না। অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা যে কোনোভাবেই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে কৌশল, জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলোর আমরা সর্বাত্মক সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা